গাইজ প্রায় 100-এর বেশি সুপার মেডিকেট নিয়ে আমি জোনের থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে আছি জোন পুশ করে ম্যাচটা ভুইয়া করার জন্য। তোমরা ভাবতে পারো এতগুলো সুপার মেডিকেট আমি কোথা থেকে পাইলাম। শুধু সুপার মেডিকেট না, এখানে কিন্তু সুপার ড্রোনও আছে, যে ড্রোনটা কিন্তু অনেক এসপি দেয়। তো এই ম্যাচের মধ্যে কিন্তু আমরা 4 জনে জোন পুশ করতেছিলাম, আর 4 জনে জোন পুশ করে কিন্তু 100-এরও বেশি সুপার মেডিকেট বের করছি। তো আমি কিন্তু একদম ফার্স্ট জোন থেকে লাস্ট জোন পর্যন্ত জোনের বাইরেই থাকবো, বাইরে থেকে কিন্তু ম্যাচটা ভুইয়া করার চেষ্টা করবো। আর এখন কিন্তু আমার প্রচুর পরিমাণে হিল কাটতেছে, তো আমি কিন্তু এখানে খুব সাবধানে পুশ করতেছিলাম। আমি কিন্তু কিছুক্ষণ পর পর সুপার ইনহিলার সুপার ড্রোন ছাড়তেছিলাম, এবং ভাই আমি কিন্তু মেডিকেটের পর মেডিকেট করে যেতেছি। তো ভাই ভুইয়া হবে কিনা এটা নিয়ে কিন্তু আমি অনেক কনফিউশনে আছি, কারণ এই জোনটা যখন লেগে যাবে তখন কিন্তু আরও প্রচুর পরিমাণে হিল কাটবে। মানে যখন আমার হিল 100-150 করে কাটবে তখন কি হয় কে জানে। এখন তো তোমরা জানোই যে গেরিনা জোনের আপডেট দিতে দিতে জোনের যে অবস্থা করছে, জোনের বাইরে থেকে জোন পুশ করে ভুইয়া করা একদম ইম্পসিবল প্রায় হয়ে গেছে। কিন্তু ভাই আমি এখানে একটা জোন পুশের ক্যারেক্টার না, তিনটা জোন পুশের ক্যারেক্টার নিয়ে আসছি। তোমরা যদি এই ক্যারেক্টার সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবা। আর ভাই এখানে কিন্তু একদম আমার কাছে আনলিমিটেড সুপার মেডিকেট আছে। আমি যদি এই সবগুলো সুপার মেডিকেট করতে পারি তাহলে কিন্তু ম্যাচটা ইজিলি ভুইয়া হয়ে যাবে। তো ভাই তোমরা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো ভাই এইখানে দেখো আনলিমিটেড সুপার মেডিকেট থাকার পরেও আমি ম্যাচটা ভুইয়া করতে পারলাম না, কারণ ভাই আমি কিন্তু জোন টাচ করতে যাই নাই ফার্স্ট জোন থেকে একবারও। আমি যদি জোন টাচ করতাম তাহলে কিন্তু ম্যাচটা ইজিলি ভুইয়া করতে পারতাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।